অনলাইন জুয়া, বেটিং কিংবা ম্যাচ ফিক্সিং এবার আর ছাড় নয়। জুয়ার বিস্তার ঠেকাতে নতুন আইন পাশ হয়েছে সংসদে। এই আইনে অনলাইন বেটিং ও ম্যাচ ফিক্সিং এর মতো অপরাধে রাখা হয়েছে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ডের বিধান। 1867 সনের জুয়া নিয়ন্ত্রণ আইনের উপর দিয়ে আমরা ছিলাম। মঙ্গলবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জুয়া প্রতিরোধ বিল 2026 উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাশ হয়। এর মাধ্যমে রহিত হচ্ছে 1867 সালের দ্য পাবলিক গ্যামলিং অ্যাক্ট। নতুন আইনে অনলাইন জুয়া, দূরবর্তী জুয়া, বেটিং, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং সহ মোট 24 ধরনের বিষয় সংজ্ঞায়িত করা হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী রাখা হয়েছে 14 ধরনের শাস্তির বিধান। বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়ার সঙ্গে সম্পৃক্ত হলে 2 বছর কারাদণ্ড বা সর্বোচ্চ 2 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়ার অপরাধ করলে 5 বছর কারাদণ্ড বা সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। কেউ অনলাইন বেটিংয়ে সম্পৃক্ত হলে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড বা সর্বোচ্চ 5 কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং এর সাজা হবে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড বা অনূর্ধ্ব 1 কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। ডিজিটাল মাধ্যমে জুয়ার বিস্তার ও ক্রীড়াঙ্গনে অনিয়ম ঠেকাতে নতুন এই আইনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এখন আইনটির কার্যকর বাস্তবায়নের দিকেই নজর সাধারণ মানুষের। মেহের ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।